নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। দেখো, কালকে তো নার্সারির ওই দাদা এসেছিলেন, এসে সব গাছগুলো টবে বসিয়ে দিয়েছেন। মানে এই কাজটাই না আমি পারি না, অনেকগুলো টব বা অনেকগুলো গাছ হলে ওই বসে বসে করা আমার আর কোমর মাজা কিছু থাকে না। আর কালকে উনি এই জায়গাটাকেও দেখো কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। এখানে ফলের খোসা, সবজির খোসা আমি ফেলতাম। তার আগে যে ছেলেগুলো ভাড়া থাকতো ওরা তো মানে কি বলবো, সেই বিড়ির প্যাকেট, সিগারেটের প্যাকেট, তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, তার বোতল, হ্যানা ত্যানা, আমি অনেকটা আগে পরিষ্কার করেছি। এবার উনি মাটি খুঁড়ে খুঁড়ে সেই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। তারপর দেখো আজকে হিটলার সকাল সকাল চলে এসছে চা খেতে। কারণ হচ্ছে আজ থেকে অফিস যাবে। কালকে ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার বলেছে হ্যাঁ শুকিয়ে গেছে, অসুবিধা নেই, মানে ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আজকে যেতে পারবে। মানে অফিস যেতে পারছে না বলে না মানে একবারে ছটফট করছে ঘরে। আমি বলেছিলাম যে আর একটা সপ্তাহ ছুটি নাও, তা বললো যে না যাই। আবার এটাও বলছে তোমার যদি হয় তখন তো আবার আমাকে 15 দিন ছুটি নিতে হবে, আমি তো ঠিক হয়ে গেছি, যাই। ডাক্তার না বললে যেতেও পারতো না, এটাও ঠিক। এরপর কালকে যে চায়ের লিকারটা এনেছিলাম নতুন, সেই চায়ের লিকারটার কি সুন্দর কালার হয়েছে। আর এই বিস্কুটগুলো না মানে দুটো কৌটোতে তলায় ছিল কয়েকটা বিস্কুট, তাই এগুলো বাটিতে ঢেলে রাখলাম, ওই সামনের কুকুরগুলোকে দিয়ে দেবো। চায়ের কালারটা কি সুন্দর এসছে না, চায়ের গন্ধটাও খুব সুন্দর। মানে পাতা চা তো, লিকার খাওয়ার পাতা চা আর কি। অনেক দিন পর দুজনে একসঙ্গে এরকম চা খাবো, ওই জন্যে যেই ডাক্তার বলেছে আর কি যে অফিস যেতে পারবে সঙ্গে সঙ্গে চলে এসছে চা খেতে, চিন্তা করো। তারপর চাটা খেয়ে একটু বসে বসে দুজনে গল্প করলাম। তারপর পাউরুটি আনা ছিল আজকে, পাউরুটি দিয়ে ডিম দিয়ে যে টোস্ট বলে আর কি, এটাকে কি বলে জানি না, আমরা তো ছোটোবেলা থেকে ওই পাউরুটি টোস্ট, ডিম টোস্ট এগুলোই বলি। এগুলো এইটা হয়তো ঠিক না, অন্য কিছু নাম আছে। তা যাই হোক, ও অনেক ভুলভাল জিনিস শুনে বড় হয়েছি, এখনও আমরা ভুলভাল বলি, তাতে দোষের কিছু নেই। তারপর কি করলাম বলো তো, এটা দুপাশেই ডিম চুবিয়ে আমি করি। তাতে কি হয়, প্রচুর তেল টানে। মানে একবার তো ডিম চুবিয়ে দিলাম, পরে আবার চামচ দিয়ে দিয়ে উল্টো দিকটা দিলাম, সেটা যখন আবার উল্টায় অনেকটা তেল লাগে। মানে যখন খাওয়া হয় না হাতেও তেল চুপচুপ করে। ওর বাবা খেতে ভালোবাসে এটা খুব, কিন্তু ওই বেশি তেল দিয়ে করলে পছন্দ করে না। ওই জন্য আমি এক পাশ দিলাম, তাহলে না একটু কম তেল লাগে। একটা পাশ ডিম যে দিকটা আছে সেদিকটা তেলে ভাজা, আর বাকি পিঠটা তো সেকে নিলেই হয়ে যায়। এরপর ওর বাবা খেয়ে দিয়ে অফিস যাচ্ছে, মানে খুব আনন্দ আর কি, অনেক দিন বাদে যাচ্ছে। আমি কী রে বাবা, মানুষ আরও এই সুযোগটা নেয়, আর একটা সপ্তাহ বাড়ি থাকবে। অনেকেই আছে যারা কাজ মানে কি বলবো কামচোর আর কি, তারা থাকতে ভালোবাসে, কিন্তু যারা না কাজ পাগল তারা থাকতে পারে না। অনেক দিন স্কুটিটা চালায়নি তো, অবশ্য পরশু দিনই বের করেছিল, কিন্তু সেদিনকেও স্কুটিটা স্টার্ট নিতে একটু অসুবিধা হচ্ছিল। আর এই যে সকালবেলাটা না মানে গাছটাতে পুরো রোদটা পায়, এর পরেও পায়, বেলার দিকে রোদটাও পুরো পায়। এবার এই জায়গাটা সুন্দর করে করে দিয়েছে তো। আর এটাও একটা টগর, এই টগরটা হচ্ছে বড়, তা উনি আবার খুঁড়ি টুড়ে সার দিয়েছিলেন। আর এই ফাঁকা জায়গাটায় আমি ভেবেছি একটা কাঞ্চন ফুল লাগাবো, আমার না খুব ভালো লাগে, কোনোদিনও কাঞ্চন ফুলটা আনিনি আর কি। আর এই ফুলটা খুব সুন্দর হয়, টিকোমা। জানি না, আমার কপাল তো খুব ভালো, সোনায় বাঁধানো কপাল আমার, তা জানি না কেমন ফুল দেবে, কিন্তু ফুলটা খুব সুন্দর অরেঞ্জ কালারের হয়। আর একটা গাছ আমার খুব ইচ্ছা আছে, অ্যালামুন্ডা বলে, ওই ফুলগুলোও সুন্দর। এই গাছটাতে পোকা লেগেছে, ভাগ্যিস আমি দেখতে গেছিলাম, তারপর পোকাটাকে সরিয়ে দিলাম। এই পোকার জন্য অনেক কিছু স্প্রে করতে হয়, এত কিছু জানতাম না জানো তো। আসলে শখে গাছ লাগাই, হয় না, কিন্তু এর পেছনে অনেক খাটনি আছে আর কি। আমি যেটুকু করি সেইটুকু খাটনি যথেষ্ট নয়, এর পেছনে আরও খাটতে হয়। এরপর ছেলের গাড়ি চলে আসলো, ছেলেও স্কুলে চলে গেল। তারপর আমিও খেয়ে দিয়ে ঘরের কাজ শুরু করে দিলাম। দুদিনের জামা কাপড় এগুলো হচ্ছে, একদিন তো বৃষ্টি হলে দুদিন শুকাতে লাগে, একদিন কাচলে দুদিন শুকায় বর্ষার দিন। আবার ওই ঘরেও অনেকগুলো ছিল, নতুন ফ্ল্যাটেও মেলা ছিল, সেগুলোকেও নিয়ে আসলাম, এনে সব ভাঁজ করলাম।
আর এই জিনিসটা না, এই যে ভাঁজ করা, কেচে শুকাতে দেওয়া আমার বড্ড বিরক্ত লাগে। যেমন বাসন মাজতে আমার একটুও ভালো লাগে না, কাজ আমি খুব ভালোবেসে যত্ন করে করি, কিন্তু এই 2-1টা কাজ যেন যখন দেখি না আমার গায়ে জ্বর আসে। এই জামা কাপড় যখন দেখি ঢিপি হয়ে রয়েছে এক গাদা, তখন না মানে আমার শরীর ওই দেখেই মনে হয় কান্না পায়, দেখেই মনে হয় কি দূর গায়ে জ্বর এসছে, এরকম আর কি। তা যাই হোক, মনে হয়, কিন্তু করে তো সবই নিই, করতে তো সবই হয়। সবাই সব কাজ পছন্দ করে না, এটা ঠিক। সবারই ভালো মন্দ আছে, সবাই সব কাজ খুব ভালো পছন্দ করে না। এরপর এই ছেলের ঘরটায় আসলাম। ছেলের সকালবেলায় এসেই কিন্তু আমার সব ঘরগুলো হয়ে যায়, কিন্তু ছেলে একটু দেরিতে ওঠে, তো ওর বিছানাটা ওর স্কুলে যাওয়ার পরেই করি আর কি। তারপর দেখো, ওর বাবার এই চাদরটা পরশুদিনকে কেচে, মানে অন্য চাদর ছিল, কেচে এই চাদরটা পেতেছিলাম। তা ভাবলাম যে ডাক্তার যখন বলেছে ঠিক হয়ে গেছে, তাহলে আজকে এটাকে কাচে। আবার ভাবলাম বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মেঘলা মেঘলা, আবার ভাবছি যে আবার কাচবো, কোথায় মেলবো, পরশুদিনই তো চেঞ্জ করেছি, থাক, মানে যেগুলো দরকার খুব সেইগুলো কাচবো। কুশন কভারগুলো খুলে নিলাম, এগুলোকে কেচে দেবো। আর চাদরটা ওর বাবাই পেতেছিল, 2 দিন বাদে বাদে ওর বাবার চাদর তুলে দিতাম, তুলে একদম গরম জলে ভিজিয়ে দিতাম জামা কাপড় আর চাদর। কিন্তু চাদরটা ওর বাবাই পেতেছিল, দেখো উল্টো পেতেছে, মানে উল্টো বলতে মানে আড়ে পেতে, আড়ে যে দিকটা হবে সেদিকটা পাতেনি। তা আমি আর ইচ্ছা করেই করলাম না, আবার ওই কোনাটাতে উঠতে হবে, আবার করতে হবে, আমি যা আছে থাকবে। আর ওর বাবার ঘরে না এই দড়িটা সব সময় টানিয়ে রেখেছিলাম, মানে যে জামা কাপড়গুলো, ওর বাবার জিনিসগুলো সব এই দড়িটাতেই রাখতাম। পক্স হওয়ার পরে এই দড়িটা টাঙানো ছিল। আর ওই চেয়ারটা কাছে এনে রেখে দিয়েছিলাম। ওর বাবার চিরুনি, পেস্ট, ওষুধ, ব্রাশ সব কিছুই আলাদা ছিল, বাথরুম আলাদা ছিল। আবার সত্যি কথা বলতে আমার আছে তাই, যদি না থাকতো তাহলে তো এক ঘরেই থাকতে হতো না, এখন আছে বলে তাই, না হলে তো এক ঘরেই সবাই থাকে, তখন আর কি করবে মানুষ। এরপর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো সেইভাবে হচ্ছেই না, বর্ষাকালে যে বৃষ্টি হওয়ার কথা। তারপর এই কয়েকদিন আর কি কলিং দিয়ে করা হয়নি, এই ওয়ার্ড্রপটা করলাম, তারপর ড্রেসিং টেবিলটা করে নেব, করে তারপরে ওই ঘরটায় যাব। ভিডিওটার ভয়েস দেওয়া হয়নি। ওর বাবার পক্স হওয়ার পর থেকে আমি একদিন ভিডিওতে বলেছিলাম না যে আমার দিন, বার, ক্ষণ সব গুলিয়ে যাচ্ছে, মনে থাকছে না কবে কী বার। আর কিন্তু বিশ্বাস করো, আবার মনে হচ্ছে যে সেই একই মানে ছন্দ ফিরে এসছে। একটা তো তালে চলে সংসারটা, সকালবেলায় তো আমার ব্যস্ততা থাকে, বা ওর বাবা বেরোবে, ছেলে বেরোবে, ওদের টিফিন খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে। আর ওর বাবাকে হচ্ছে গোটা ফল দিয়েছি, আজকে 2টো আপেল দিয়েছি, আপেলগুলো একটু ছোট ছোট বলে 2টো দিয়েছি। এক একদিন এক এক রকম দেবো। পেয়ারাও রয়েছে ফ্রিজে, কালকে পেয়ারা দেবো, আপেল দেবো, 2টো করে দেবো আর কি। তারপর ওইটাই আর কি, যেমন এখন ঘর ফাঁকা হয়ে গেছে, আমি আমার মতন কাজ করব। আর আজকে রান্নাও নেই জানো তো, কারণ হচ্ছে কালকের ওই কাচকি মাছের চচ্চড়ি আছে, পরশুদিনের ডাল রয়েছে, শুধু একটু ভাতের মধ্যে আলু সেদ্ধ দেবো, ডাল আছে, আর কাচকি মাছের চচ্চড়িটা দিয়ে খেয়ে নেবো, শুধু একটু ভাত করব। আর মাংসও রয়েছে। এরপর ওই যে সোনপাপড়ি এনেছিলাম সেটাকে চেঞ্জ করে হলদিরামের এনেছি, একটু বসে বসে সোনপাপড়ি খেয়ে নিলাম। এরপর তোমাদের দেখা একটা অপারেশন করব, গাছের অপারেশন। একটা গাছ না আমার মরে গেছিলো, সেই মরা গাছটার নিচে আমি এরকম জালিদার বাটি পেয়েছিলাম লক্ষ্মী জবার। এবার যে গাছটা আমি দেখিয়েছিলাম না ভিডিওতে, দেখায় 1.5 বছর হয়ে গেছে, বাড়ছে না, সার দিচ্ছি, আমার না একটু ডাউট হলো যে গাছটাকে আজকে আমি খুলবো। পুরো মাটি ঢাললাম, ঢেলে গাছটাকে মানে শিকড় সমেত জলে চুবালাম। এখানে তো টানাটানি করা যাবে না, তাহলে গাছটাকে বাঁচানো যাবে না। দেখলাম ঠিক জলে চুবানোর পর যেই মাটি খসে গেছে জলের মধ্যে, সেই দেখলাম তোমার হচ্ছে সেই রকম জালি বাটি আছে। এবার এর নিচে কি বলো তো, পুরো মেন শিকড়টা গোল হয়ে কুণ্ডলি পাখি রয়েছে, মানে মেন শিকড়টাই বাড়তে পারছে না, যে জন্যে 1.5 বছরের লক্ষ্মী জবাটা ঝিমিয়ে রয়েছে। আর এই জলের মধ্যে একটু ফাঙ্গিসাইডও দিয়েছিলাম। এইগুলো না আমাদের সামনে বাড়ির দাদার থেকেও শিখি, সঙ্গীতার হাজব্যান্ডের কাছ থেকেও শিখি। দাদাও বলে দেন সামনের বাড়ি, আবার সঙ্গীতার হাজব্যান্ডও বলে দেন বৌদি এইরকম এরকম করবে না। আর এই দেখো এই নেটটাকে ছোট্ট ছোট্ট করে কাঁচি দিয়ে কাটলাম, কারণ শিকড়টা এমন জড়িয়ে গেছিলো
খুব যত্ন করে করেছি। বিশ্বাস করো আমার কাটার সময় এটাই মনে হচ্ছিল যে একটা ছোট্ট বাচ্চার পায়ে কিছু আটকে আছে, আমি সেটা কাটছি। মানে এত যত্নে কেটেছি যাতে শিকড় না ছেড়ে, ছোট্ট ছোট্ট করে কেটেছি, একটু একটু করে বের করেছি। মানে সত্যি খুব সাবধানে। আর গাছ না, কি বলো তো, যারা গাছ ভালোবাসে, গাছ যদি মরে যায় না বুকে বড্ড ব্যথা লাগে। আমার অনেকগুলো গাছ মরে যায় তো খুব কষ্ট লাগে। মানে নিজে নিজেই বলতে থাকি, গাছটা বাঁচলো না, একটা ফুলও দিতে পারলো না, গাছটা চলে গেল, এরকম খুব কষ্ট হয় জানো তো। যারা গাছ ভালোবাসে না, গাছ কিন্তু তাদের কাছে সন্তানের মতনই। তারপর গাছটাকে দেখো, ওই জালিটাকে অনেকক্ষণ টাইম লেগেছিল আমার জানো তো, বসে বসে। আর শিকড়টা পুরো জড়িয়ে গেছিলো জালির মধ্যে। মানে আগেও আমি একটা লক্ষ্মী জবাতে পেয়েছিলাম, যে লক্ষ্মী জবাটা আমি মরে গেছিলো, তার মানে এখন বুঝে গেলাম ওর মধ্যে না এরকম জালি থাকে। এরপর ওর বাবা এখন ঘরটা মুছে দিয়েছে, চান করে এসে আমি পুজোটা দিয়ে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ আবার কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।